আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রচণ্ড শীত। চারপাশে শীতের আমেজ। একটা মজাদার ডেজার্ট রেসিপি কিন্তু করাই যায়, তাই না? গাজর যেহেতু এখন সিজনাল সবজি। চলেন তাহলে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। এখানে গাজর আছে, কনডেন্স মিল্ক, ঘি, দেশি ঘি। কি হচ্ছে আইডিয়া নিশ্চয়ই করতে পারছেন। চলুন তাহলে শুরু করা যাক রেসিপি। এরকম একটা গ্রেটার দিয়ে এই যে গাজরটা গ্রেট করে নিয়েছি। সুতা, এলাচ, দারচিনি মানে গরম মশলা যেই কয়টা আছে দিয়েছি। প্রিয় জগৎবন্ধুর ঘি। ব্যাস এখন চলে যাবে গাজর। গাজরটা দিয়ে ঘিয়ে ভালো করে ভাজতে হবে। একটা স্মেল আসবে নাকে। স্মেলটা কেমন হবে সেটা বুঝাই বলতে পারছি না। এটা যার যার মতো করে বুঝে নেবেন। দিচ্ছি পরিমাণ মতো চিনি। অনেকে গাজরের হালুয়া বানাতে গেলে গাজরটাকে দুধে সেদ্ধ করে, ওইটাও করা যায়, ওইটা আরেকটা টেস্ট হয়, এভাবে আরেকটা টেস্ট হয়। আমি একটু পাকিস্তানি স্টাইলে করছি। কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্কটা হচ্ছে এটাকে টেস্টিও করবে, ডিফারেন্ট একটা টেক্সচার দিবে। কনডেন্স মিল্কটা দেওয়াতে লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। দিচ্ছি কিশমিশ, কাজু, ড্রাই ফ্রুটস আপনাদের উপর ডিপেন্ড করে। এখন দিলাম ফ্রেশ ক্রিম। ক্রিমটা একদম হালুয়ার সাথে মিশে যাবে। যখন মনে হবে যে এটা নামানো যায়, তারপর নামিয়ে নিতে হবে। আর আমি একটা ছবি অ্যাড করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছি। এটা অনেক ট্রেন্ডিং একটা রেসিপি, এখন দুবাইতে চলছে। উইন্টার সিজন, তাই গাজরের হালুয়াটা খুব বেশি পপুলার। শীতের জন্য হয়তো বা এটা খুব হাইপডে আছে এখন। এটা দেখেই আমার মাথাটা নষ্ট হয়ে গেছিলো যে আমার খাইতে হবে। ওরা হচ্ছে এখানে রাবড়ি ইউজ করেছে উপরে, আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আমি রাবড়িটা ইউজ করিনি কারণ হচ্ছে হালুয়াটা এমনিতেই মিষ্টি, তার উপরে আবার হচ্ছে রাবড়ি দিব, অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগবে। ফ্রেশ ক্রিমটা দেওয়াতে হচ্ছে সুইটনেসটা একটু মাইল্ড হয়ে গিয়েছে, তো মজা লাগছে। আর মুখে যতবারই মুখে দিচ্ছি মনে হচ্ছে আরও দাও আরও দাও, এমন একটা অবস্থা। তো আমি খাই। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গোলাপ জামুনটা হচ্ছে জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করা। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।